কিন্তু আসামির নিরাপত্তা কোনোভাবেই ব্যাহত করা উচিত নয়। এটি দেশীয় আইনও সাপোর্ট করে না, আন্তর্জাতিক আইনও এটি সাপোর্ট করে না। দুর্নীতি দমনের মামলার ক্ষেত্রে একটু ডিফারেন্ট প্রসিজিওর আছে, সরাসরি মামলা হয় না। দুর্নীতির মামলা করার আগে একটা প্রাথমিক অনুসন্ধান চালাতে হয়। প্রাথমিক অনুসন্ধানে যখন তথ্য প্রমাণ আসে তবেই দুর্নীতির এফআইআর লঞ্চ করা হয়। এই জন্য পত্রপত্রিকায় বিভিন্ন সময় দেখেছি অনেকের বিরুদ্ধে ব্যাংক জব্দ করেছে, অনেকের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে, অনেকেই সার্ভেলেন্সের মধ্যে আছেন। এখন এগুলো কি প্রাথমিক অনুসন্ধানের অংশ কিনা তা আমার জানা নাই। তবে কেউ যদি মানি লন্ডারিংয়ের জন্য দায়বদ্ধ হয়ে থাকেন, করাপশনের জন্য দায়বদ্ধ হয়ে থাকেন, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট সেই মামলাটাই হওয়া উচিত। আর তা না করে যিনি করাপশনের মামলার জন্য দায়বদ্ধ হওয়া উচিত তাকে যদি মার্ডার মামলার আসামি বানিয়ে দেওয়া হয়, তা করাপশনের বিচার হওয়াও কঠিন হবে, মার্ডার মামলার বিচার হওয়াও কঠিন হবে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এটি গ্রহণযোগ্য নাও হতে পারে। আমার বিবেচনায় এই ধরনের কোনো আসামি যদি থাকে যারা পাবলিক সেন্টিমেন্টের সামনে পড়ার সম্ভাবনা রয়েছে, কিংবা মানুষ তাদেরকে ভিন্নভাবে ট্রিট করতে পারে, সিকিউরিটি ফোর্সের উচিত তাদেরকে আদালতে উপস্থাপন না করে প্রয়োজন হলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের হেফাজতে রেখে আদালতে জয়েন করাতে পারে। আপনারা সবাই জানেন তথ্য প্রযুক্তি আইন হয়েছে। তথ্য প্রযুক্তি আইন অনুযায়ী আসামিকে হাজিরি করতে হবে এই মর্মে কোনো বিধান নাই। ইভেন জেল থেকেও একজনকে হাজিরা দেওয়ানোর সম্ভাবনা আছে। তো আমার মনে হচ্ছে একজন যিনি কাস্টডিতে আছেন, যিনি আসামি আছেন, যিনি পুলিশের কাস্টডিতে আছেন, তার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব ওই বাহিনীর। তারা যদি সরাসরি করতে না পারেন জনরোষের কারণে, তারা বিকল্প পন্থা অবলম্বন করতে পারেন। কিন্তু আসামির নিরাপত্তা কোনোভাবেই ব্যাহত করা উচিত নয়। এটি দেশীয় আইনও সাপোর্ট করে না, আন্তর্জাতিক আইনও এটি সাপোর্ট করে না।